মাইরা ভ্রু কুঁচকে বলে, কিসের জন্য ওয়েট করবেন? ইরফান থতমত খেয়ে মাইরার গাল থেকে হাত সরিয়ে নেয়। বিড়বিড় করে, গাধা। অতঃপর গম্ভীর গলায় বলে, নাথিং। মাইরা ভ্রু কুঁচকে তাকায় ইরফানের দিকে। আবারও বলে, আপনার ওয়েট করার ক্ষমতা নেই। ধূপধাপ করে রেগে যাওয়া মানুষের ধৈর্য জিরো হয়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার পুরো মুখে দৃষ্টি বুলায়। ঠান্ডা গলায় বলে, আর ইউ শিওর? মাইরা ঢোক গিলে। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি এলোমেলো। এভাবে তাকাচ্ছে কেন? ইরফানকে তার দিকে এগোতে দেখে চোখ বড় বড় করে তাকায় মাইরা। তার মুখের সাথে ছুঁই ছুঁই তখনই মাইরা দ্রুত মাথা নিচু করে তার মাথা ইরফানের বুকে ঠেকিয়ে দেয়। মাইরার কপাল ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান চোখ বুজে ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে। ডান হাতে তার ঘাড় ডলে লম্বা শ্বাস ফেলে। মাইরার কাঁদতে ইচ্ছে করছে, এই লোককে কি আসলেই জিন ধরে মাঝে মাঝে। বারবার ঢোক গিলছে। মনে মনে ভাবল, আর জীবনেও এই লোক না আসলে সে মন করবে না। ইরফান মাইরার কপাল বরাবর ডান হাতে ঠেলে তার বুক থেকে মাইরাকে সরিয়ে দেয়। বাঁ হাতে মাইরার চোয়াল ধরে উপর দিকে উঠিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তোমার ভাই। ওই ছেলেটা কেন এটা বলল? মাইরা চোখ পিটপিট করে তাকায় ইরফানের দিকে। আমতা আমতা করে বলে, ও জানে না। এরপর ওর সাথে দেখা হলে বলে দিব, আপনি আমার ভাই না। কথাটা শুনেই ইরফান বাঁ হাতে মাইরার কোমর চেপে ধরে। ডান হাতের শক্ত হাতে গলার পাশে হাত ডুবিয়ে রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে, আবার ওর সাথে কথা বললে এই জবান কেটে ফেলব স্টুপিট। মাইরা হা করে চেয়ে আছে। লে, সে যাই করছে সেটাই দোষ। ইরফানের দৃষ্টি দেখে ভয়ও লাগে। মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে চায়। ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান দৃষ্টি রাখে মাইরার ভেজা ঠোঁটজোড়ায়। বুড়ো আঙুল রাখে মাইরার ঠোঁটের উপর। আলতো হাতে স্পর্শ করে নিচের ঠোঁটে। মাইরা ইরফানের হাত ধরে কাপা গলায় বলে, কি করছেন? ইরফান মাইরার চোখের দিকে তাকাল। বাম হাতে মাইরার পায়ের জুতো খুলে দেয়। এরপর মাইরাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। বাঁ হাতে মাইরার হাতসহ কোমর শক্ত হাতে চেপে ধরে। মাইরার শরীর অস্বাভাবিক কাঁপছে। বারবার ঢোক গিলছে। এলোমেলো দৃষ্টি ফেলে। জিভ দিয়ে ঠোঁট ভেজায় বারবার। ইরফান মাইরার গালে হাত ডুবিয়ে বুড়ো আঙুলের সাহায্যে মাইরার ঠোঁটে আবারও আলতো হাতে স্লাইড করে। শীতল কণ্ঠে বলে, কি দিয়েছ এখানে? মাইরার কণ্ঠ রোধ হয়ে আসে। ইরফান মাইরার ঠোঁটজোড়ায় দৃষ্টি নিবন্ধ রেখে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করে আবারও নরম সুরে বলে, বলো, এখানে কি লাগিয়েছ? আই থিঙ্ক পিঙ্ক কিছু। তার বুড়ো আঙুল উল্টে চেক করে চিন্তিত কণ্ঠে বলে, উঠছে না কেন? আবারও মাইরার ঠোঁটজোড়ায় বুড়ো আঙুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু উঠানোর চেষ্টা চালায়। মাইরা ব্যথা পায়। ইরফানের হাতের গতি বৃদ্ধি পায়। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান মাইরার চোখের দিকে তাকায়। মাইরার চোখজোড়ায় পানি। মাইরা আমতা আমতা করে বলে, ছাড়ুন আমায়। আমি কিছু লাগাই না বুঝলেন। নিজে তো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছেন, এখন আমার ঠোঁট যেই একটু ভালো দেখেছেন, অমনি। ইরফানের দৃষ্টিতে থাকা মুগ্ধতা পালিয়ে বিরক্তি ভর করে। দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ, স্টুপিড। কখন কি বলতে হয় জানো না? মাইরা ধমক খেয়ে কেঁপে ওঠে। কিছু বলে না। ইরফান আবারও শক্ত কণ্ঠে ধমকে বলে, ইউ নো, ওই ছেলের দৃষ্টি এখানে ছিল, আই শোয়ার। আর কেউ এখানে দৃষ্টি ফেললে তার চোখসহ তোমার এই লিপস কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসব। মাইরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কোমরের পিছন থেকে ইরফানের হাত সরাতে চায়, গাল থেকে ইরফানের হাত সরাতে চায়, নড়াচড়া করে। কিন্তু পারছে না। শরীর কেমন শিরশির করছে। সব মিলিয়ে মেয়েটার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মাইরা মাথা তুলে বলে, ছাড়ুন আমায় অসভ্য লোক। পুরো শরীর জখম হয়ে গেল, উফ। ইরফান মাইরার কথা শুনে রেগে গেলেও চোখে ছাপিয়ে গালে গড়ানো পানি দেখে থতমত খেয়ে তাকায় মাইরার দিকে। দ্রুত মাইরাকে ছেড়ে মাইরার গাল হাতে আগলে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছ কেন? ব্যথা পেয়েছ? কথাটা বলে মাইরার ঠোঁটে আলতো হাত বুলায়। মাইরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। মাঝে মাঝে চিনতেই পারে না সে এই লোককে। ইরফান মাইরার ঠোঁটের দিকে দৃষ্টি রেখেই ঘোরের মাঝে তার শুষ্ক ঠোঁটজোড়া এগিয়ে নিলে মাইরা দ্রুত মাথা নিচু করে ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে ইরফানের পিঠে হাতে খামচে দেয় গায়ের জোরে। বিড়বিড় করে, অসভ্য লোক একটা। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বিড়বিড় করে, ইউ আর আ ভেরি ক্লেভার গার্ল। এরপর মাইরাকে ঠেলে তার থেকে ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর ডিস্টার্বিং মি।
মাইরা ইরফানের বুকে হাতে ঠেলে কেঁদে দিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই, আপনি একটা কবিরাজ দেখান প্লিজ। ইরফান ভ্রু কুঁচকে বলে, ওয়াট? মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত হয়ে গায়ের শার্ট টান মেরে খুলে ফেলে। রেগে বলে, স্টুপিড, বড় হবে কবে? মাইরা ভয় পায় ইরফানকে দেখে। কি করতে চাইছে এই লোক? আবার রেগেও যাচ্ছে, তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান তাকে ধরে নেই খেয়াল করতেই দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে নিলে ইরফান মাইরাকে বা হাতে কোমর পেঁচিয়ে তার বা পাশে বসিয়ে দেয়। তখনই ডান পাশের জানালায় শুদ্ধ ঝুঁকে বলে, মাইরা আসেনি এখনো? তুই এমন শার্টলেস বসে আছিস কেন? বাম পাশ থেকে মাইরা চেঁচিয়ে বলে, আমি এসেছি, আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে ভাইয়া, প্লিজ ভাইয়া। শেষ করার আগেই ইরফান শক্ত হাতে মাইরার মুখ চেপে ধরে। শুদ্ধর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, 5 মিনিট পরায়। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, প্রথম কথা, মেয়েটার 16 বছর হতেও নাকি আরও 5 মাস বাকি। দ্বিতীয় কথা, ও মাত্র এক্সাম দিয়ে ফিরল। তৃতীয় কথা, এটা গাড়ি, বেডরুম থাকতে এটা কেমন চয়েস। চতুর্থ কথা, এখন ঝকঝকে দিনের আলোয় চারপাশ শুধু আলো আর আলো। পঞ্চম কথা, বউ তোর, মলমও লাগাবি তুই, বাকি সব কিছুর দায়িত্ব তোর। বাটাই হ্যাভে গভীর কোয়েশ্চন, এতদিন জানলাম তুই মাইরাকে মানিস না, এখন দেখছি মাইরা তোকে মানছে না। সঠিক হিসাব কোনটা বলতো? ইরফান রেগে জানালার ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে শুদ্ধকে ঘুষি মারতে গেলে শুদ্ধ হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পিছন দিকে। ইরফান গাড়ির কাজ তুলে দেয়। মাইরাকে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে, আমি তোমাকে টর্চার করছি? মাইরা দিকে মাথা নাড়ায়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান আবারও তাকায় মাইরার ভেজা ঠোঁটজোড়ার দিকে। সেখানে দৃষ্টি রেখেই মাইরার গাল তার হাতের আজলায় নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ডসের জন্য বড় হয়ে যাও, অনলি ওয়ান্স। মাইরা এবার শব্দ করে কেঁদে দেয়। ইরফান ভড়কে যায়, ঢোক গিলে চোখ বুজল। মাইরাকে ছেড়ে দেয়, ঘন ঘন শ্বাস নিয়ে চোখ মেলে মাইরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, এভাবে আমার সামনে আর একবার আসলে পপ দিয়ে সব দাঁত ফেলে দিব। কথাটা বলেই গায়ে শার্ট জড়িয়ে ব্যাকসিট থেকে নেমে দাঁড়ায়। হনহন করে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ পর শুদ্ধ এসে বলে, কি হলো? 5 মিনিট হয়নি তো? ইরফান আনমনে বলে, আই ফিল লাইক গেটিং হুকড শক্ত ইভেন উইথআউট সাবস্টেন্সেস দ্রব্য। ইট বিগ প্রবলেম। শুদ্ধ ইরফানের কথাটা বোঝার চেষ্টা করল। কেন বলল এটা? মনে হয় বুঝল। হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান থতমত খেয়ে শুদ্ধর দিকে বিরক্ত চোখে তাকায়। শুদ্ধ বা হাত কোমরে রেখে হাসি আটকে বলে, এটা প্রবলেম না, এটা সলিউশন। ইরফান রেগে বলে, এখান থেকে যা। শুদ্ধ হেসে বলে, বেশি কষ্ট হচ্ছে? অ্যালকোহল ছাড়া নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ বাবু। আহারে, পৃথিবীর সব পুরুষেরা যদি মাইরার স্বামীর মতো বউকে দেখেই মাতাল হতো, তাহলে আর অ্যালকোহলের এত দাম থাকত না। ইরফান রেগে বলে, আই ডোন্ট লাইক হার, সি ইজ আ স্টুপিড গার্ল। বলেই হাতের সিগারেট ছুঁড়ে ফেলে হনহন করে গাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভ্রু কুচকে গলা চড়িয়ে বলে, তুমি যে সেরেও বলবা, আই ডোন্ট লাইক হার, সেটা আমি বুঝে গেছি পিও। ইরফান আজ এসেছে মাইরাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। রেডি হয়ে ঘড়িতে একবার সময় দেখল, বিকাল রাত 3:30। তার ঘর থেকে বেরিয়ে মাইরার ঘরের ভিড়ানো দরজা ঠেলে ভেতরে যায়। মাইরা বিছানায় উপুর হয়ে শুয়েছিল। ঘুমায়নি, তবে ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। ইরফান গম্ভীর গলায় গলায় বলে, রেডি হও। মাইরা ইরফানের গলা পেয়ে ধরফর করে উঠে বসে। ভীত চোখে তাকায় ইরফানের দিকে। আমতা আমতা করে বলে, কোথায় যাব? ইরফান দ্রুত পায়ে এগিয়ে আসে। মাইরা বেডের ওপাশে নেমে বলে, আমি আপনার সাথে যেতে চাই না। গাড়িতে উঠলে আপনাকে কোন ভূতে ধরে আল্লাহ জানে। ইরফান ধমকে বলে, স্টুপিড, পপ খেতে না চাইলে 2 মিনিটে রেডি হবে। মাইরার কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মাইরার হাত টেনে ধরলে মাইরা মাথা উঁচু করে বলে, আমি আপনার সাথে যেতে চাই না, সভ্য লোক। ছাড়ুন আমায়। ইরফান মাইরার দিকে এগিয়ে একদম কাছ ঘেঁষে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, পপ ছাড়া কথা কানে যাবে না। মাইরা আমতা আমতা করে বলে, আপনি আগে কবিরাজ দেখান। ইরফান রাগান্বিত স্বরে বলে, স্টুপিড,
আমাকে তোমার পা গ ল মনে হয়? মাইরা আনমনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজেই চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেগে মাইরার গাল চেপে বলে, হোয়াট রাবিশ, আমায় না রাগিয়ে শান্তি পাও না? মাইরার ভয় আর শক্ত হাতে গাল চেপে ধরায় থায় চোখের কোণে পানি জমে। ইরফান মাইরার গাল ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন, কাঁদছ কেন? মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমকে বলে, ইডিয়েট, কিছু করেছি আমি? রেডি হও, ফাস্ট। এরপর শার্টের হাতা গুটাতে গুটাতে বলে, আজ পাকামো করলে সেদিনের 10টা থা পপ সহ আজকের ডিফারেন্ট শাস্তি গুনে গুনে দিয়ে দিব। মাইরা মাথা নিচু করে বলে, আপনি যান, আমি রেডি হই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা মুখ বাঁকিয়ে বোরখা নিয়ে ওয়াশরুমে গিয়ে পড়ে নেয়। হিজাব ঘরেই বেঁধে নেয়। রেডি হওয়া শেষ হলে ইরফান মাইরার হাত ধরে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে ত্রিনা বেগমকে বলেছে। ইরফান গাড়ির খুলে দিলে মাইরা আমতা আমতা করে, আমি পিছনে একা বসতে চাই। ইরফান বোধহয় মাইরার মনোভাব বুঝল। নিজের উপর রাগ হল সবচেয়ে বেশি, তখনকার বারবার অপ্রত্যাশিত ঘটনার জন্য। এরপর বাবার উপর রাগ হয়, এই বাচ্চাকে তার গলায় ঝুলানোর জন্য। আর এই স্টুপিডকে তোথা পপ দিয়ে হসপিটালের বেডে পাঠাতে ইচ্ছে করছে। রেগে মাইরাকে ধাক্কা দিয়ে সামনের সিটে বসিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আই ডোন্ট লাইক ইউ, সো ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। স্টুপিড বলে শব্দ করে গাড়ির ডোর লাগায়। এরপর সে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মাইরা মুখ ভেঙিয়ে মনে মনে বিড়বিড় করে, পছন্দ করবে না, আবার অসভ্য কাজ করতে আসবে, অসভ্য লোক একটা। একা একাই মনে মনে বিড়বিড় করে মুখ বাঁকায়। প্রায় 3 ঘন্টার বেশি ড্রাইভ করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গাড়ির ব্রেক কষে ইরফান পাশ ফিরে তাকালে দেখল মাইরা ঘুমিয়ে আছে। স্টিয়ারিংয়ে হাত রেখে গম্ভীর চোখে মাইরার মুখপানে চেয়ে রইল। দ্রুত চোখ সরিয়ে নেয়। তার নিজের উপর এত মেজাজ চড়ে যায়। নিজের এসব অস্বাভাবিক আচরণে ভীষণ বিরক্ত নিজের উপরই। বিড়বিড় করে, ইউ আর আ ডেঞ্জারাস গার্ল। এরপর সিগারেট ধরায়। দৃষ্টি সামনে ব্যস্ত নগরীতে। 2 মিনিট পেরোতেই মাইরার অস্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে ইরফানের ধ্যান ভাঙে। মাইরার দিকে তাকালে মাইরার প্রবলেমের কথা মনে পড়তেই সিগারেটের আগা হাতে চেপে নিভিয়ে দেয়। দ্রুত গাড়ির গ্লাস নামিয়ে দেয়। মাইরা হা করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান ভ্রু কুচকে মাইরার দিকে চেয়ে রইল। কপালে চিন্তার ভাঁজ। মাইরাকে ধরতে হাত এগিয়েও হাত গুটিয়ে এনে গাড়ির স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরল। মাইরাকে ধরল না, চুপচাপ তাকিয়ে রইল মাইরার অস্বাভাবিক মুখপানে। কিছুক্ষণ পেরোতেই মাইরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ে। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। ফোন ভাইব্রেট হলে ইরফান পকেট থেকে ফোন বের করে। গাড়ির বাইরে বেরিয়ে কল রিসিভ করে কানে দেয়। কোথায় তুই? বাইরে। কতক্ষণ লাগবে? ডোন্ট নো। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে ভাই কোন প্রেসিডেন্টকে আনছিস বলতো? আমি বাড়ি গেলাম। ইরফান রেগে বলে, যাবি না তো কখন আসবি সেটা বল অ্যাটলিস্ট। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওর ঘুম ভাঙলে মানে? কথাটা বলে সীমান্ত 3 তলা থেকে রাস্তায় তাকালে ইরফানকে দেখতে পেয়ে বলে, এই 1 সেকেন্ড, ওই তো তুই দাঁড়িয়ে আছিস। মশকরা করছিস আমার সাথে? ইরফান বিরক্ত হয়ে বলে, কোথাও যাবি না, চেম্বারে বসে থাক। এটা বলে সীমান্তকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। গাড়ির ডোর খুলে গাড়িতে বসে পাশে তাকিয়ে মাইরাকে না দেখে ভ্রু কুঁচকে তাকায়। ব্যাকসিট চেক করলে সেখানেও না দেখে অবাক হয়। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পিছনে তাকালে দেখল মাইরা একা একা হেঁটে পিছন দিকে যাচ্ছে। ইরফান রেগে বোম হয়ে যায়। এক প্রকার দৌড়ে মাইরার পিছে গিয়ে মাইরাকে টেনে তার দিকে ফিরিয়ে চিৎকার করে বলে, আর ইউ ম্যাড? বেরিয়েছ কেন? মাইরা ভীত চোখে তাকায়। তার ঘুম ভাঙলে ইরফানকে না দেখে ভয় পেয়েছিল। গাড়ি থেকে বেরিয়ে ইরফানকে কলে কথা বলতে দেখে সে একটু হাঁটছিল ফাঁকা রাস্তায়। ভালো লাগছিল তাই। ইরফানের রাগ দেখে কিছুটা ভয় পায়। আমতা আমতা করে বলে, তো আমি কি করব? আমার হাঁটতে ভালো লাগছে। দেখুন তো কি সুন্দর প্রকৃতির হাওয়া। আপনি তো রোবট। সারাদিন এসির বাতাস খেয়ে খেয়ে এখন প্রকৃতির হাওয়া আর ভালো লাগে না আপনার? লাগবেও না, ব্রয়লার মুরগিদের। ইরফানের হাতে মার না খেয়ে এর মুখ থামবে না। ইরফান মাইরার মুখ চেপে ধমকে বলে, শাট আপ। মাইরা কেঁপে ওঠে ধমক খেয়ে। ইরফান রেগে বলে, স্টুপিড, গল বানিয়ে ছাড়ছে আমায়। ইচ্ছে তো করল একে ঠাস ঠাস করে লাগিয়ে দিতে।
চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা চালায়। এরপর মাইরার ডান হাতের কবজি শক্ত হাতে ধরে দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের বিল্ডিংয়ের দিকে। মাইরা আর কিছু বলল না। বললে হয়তো সত্যি সত্যিই পপ খেতে হবে। টিল্ড এটা কি হয় তোর? ইরফান নির্দ্বিধায় বলে, কেউ না। সীমান্ত চোখ ছোট ছোট করে তাকালো। কেউ না? আবার তাকে 1 সপ্তাহ হলো জ্বালিয়ে মারছে। শুদ্ধ যে বলল ইরফান ছ্যাঁকা খেয়েছে। এই রিলেশন করছে? এটা তো সম্ভব নয়। সবচেয়ে বড় কথা এই মেয়ে তো অনেক ছোট। ভাবুক ভঙ্গিতে বলল, ইনা ছাড়া আর কোন বোন ছিল নাকি তোর? ইরফান রেগে বলে, তোকে ট্রিটমেন্ট করতে বলা হয়েছে, রহস্য উদ্ঘাটন করতে না। সীমান্ত পাত্তা দিল না ইরফানের কথা। মাইরার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? ইরফানের কে হও তুমি? মাইরা তার নাম বলে, সাথে বলে, আমি বানের জলে ভেসে এসেছি। সীমান্ত হা করে তাকায় মাইরার দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। সীমান্ত হেসে বলে, বুঝলাম না। ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, কি বলছে এ? ইরফান মাইরার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, একটা বাজে কথা বললে এইখান থেকে ধাক্কা দিয়ে ফেলব তোমায়। মাইরা বলে, আপনিই তো বললেন কেউ না, তাই আমি একটা যৌক্তিক উত্তর দিলাম। ইরফান বসা থেকে দাঁড়ালো। এর পাশে থাকলে যে কোনো সময়ে মার খাবে। রুমের এক কোনায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, 5 মিনিটে ওর ট্রিটমেন্ট করবি। ফাস্ট। সীমান্ত কিছু বলল না। ইরফান কেমন তা তো জানেই। মাইরার দিকে চেয়ে গভীর ভাবনা ভেবে বলে, তুমি ইরফানের কে বলো তো? মাইরা গালে হাতে দিয়ে বলে, সেটা আপনার বন্ধুকেই জিজ্ঞেস করুন। সীমান্ত অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমরা ফ্রেন্ড? কথা শুনেই বোঝা যায়। ওহ, ইন্টেলিজেন্ট গার্ল। ইরফান এগিয়ে এসে রেগে সীমান্তের কলার ধরে বলে, আমার ওয়াইফের সাথে তুই গল্প করছিস কোন সাহসে? হু আর ইউ? সীমান্ত চোখ বড় বড় করে তাকালো। ওয়াইফ? আর চোখে মাইরার দিকে তাকালো। এ বিয়ে করল কবে? এই মেয়ে ইরফানের ওয়াইফ? বিস্ময় কণ্ঠে বলল, আনবিলিভেবল। ইরফান সীমান্তের কলার ছেড়ে বলে, ফাস্ট ওর চিকিৎসা কর। একটা বাড়তি কথা বললে মুখ ভেঙে দিব। মাইরা ভ্রু কুঁচকে চেয়ে আছে। কি বলছে এই লোক? বুঝতে পারছে না। গলা নামিয়ে বলছে, তাই শুনতে পায় না। চোখ ছোট ছোট করে বলে, আপনার বন্ধুর কাছে আমার নামে কি বলছেন? দেখুন আমি যেমনই হই, আপনিও যে খুব ভালো মানুষ তা কিন্তু না। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মাইরা ঢোক গিলে মুখ চেপে ধরে। বিড়বিড় করল, ইস, মিস্টেক। আর কথা বলবো না। সীমান্ত চোখ বড় বড় করে তাকায়। ওরে বাবা, এটা নাকি ইরফানের বউ? কেমনে সম্ভব? একে তো ছোট, আরেকটা গুণ বেশি কথা বলে। সীমান্ত ভ্রু কুঁচকে বলে, আমি কনফিউজড। অ্যাট ফার্স্ট তুই এমন মেয়েকে মারাত্মক অপছন্দ করিস, আর সেকেন্ডলি তুই এর জন্যই এত। ইরফান বিরক্ত হয়ে বলে, মুখ বন্ধ রাখো, আর ট্রিটমেন্ট কর, ফাস্ট। মাইরা গাড়িতে বসে সব ওষুধ তার কোলের উপর ঢেলে নেড়েচেড়ে দেখছে। এত ওষুধ খেতে হবে তাকে? 2টো ইনহেলারও আছে। ইরফান গাড়ি থামিয়ে ভ্রু কুঁচকে তাকায় মাইরার দিকে। মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। দুপুরের কথা মনে পড়লে ঢোক গিলে দ্রুত সব ওষুধ প্যাকেটে ভরে নেয়। এরপর দরজা খুলতে চায়, তবে পারে না। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। মাইরা মৃদুস্বরে বলে, দরজা খুলছে না কেন? ইরফান চোখ মেলে তাকায় মাইরার দিকে। ইরফানের চোখগুলো হালকা লাল মনে হল মাইরার কাছে। মাইরা অবাক হয়ে বলল, আপনার কি অসুস্থ লাগছে? ইরফান শার্টের বোতাম খুলে। মাইরা ঢোক গিলে কিছু বলতে চায়। ইরফান 3টে বোতাম খুলে হাত আড়াআড়িভাবে গুজে লম্বা শ্বাস টানে। মাইরা আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন না। ইনা আপুর সাথে অনেকদিন দেখা হয় না। বাবা, আপনার মা সবাই। ইরফান গম্ভীর গলায় বলে, সবার জন্য এত চিন্তা? মাইরা গালে হাত দিয়ে বলল, সবাই আমাকে একটু একটু ভালোবাসে বুঝলেন, তাই আমিও তাদের একটু একটু ভালোবাসি। সবাই তো আর আপনার মতো বিষ না। ইরফান বিরক্ত হয়ে চোখ বুজল। মাইরা আবারও দরজা খোলার চেষ্টা করে, তবে পারে না। উল্টো ঘুরে বলে, দরজা খুলে দিন। ইরফান চোখ বুজেই শান্ত স্বরে বলে, নো। জ্বালিও না। মাইরা চোখ বড় বড় করে তাকায়। নো মানে? সে কি সারারাত গাড়িতে থাকবে? উফ, এই লোকটা আসলেই একটা পাগল হয়ে গেছে। সে কখন জ্বালালো? উল্টে এই লোকটাই তাকে জ্বালাচ্ছে। ভালো করে দেখল ইরফানকে। ঘুমালো নাকি? এমন শুয়ে আছে কেন?
বেশি অসুস্থ নাকি? মাইরা একটু এগিয়ে গিয়ে ইরফানকে বোঝার চেষ্টা করে। হঠাৎই ইরফান চোখ মেলে মাইরাকে তার সামনে দেখে ধমকে বলে, হোয়াট? মাইরা দ্রুত পিছিয়ে আসতে নিলে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের পেটের উপর মুখ থুবড়ে পড়ে। ইরফান হাত বুকে গুজে রেখেই গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ভয়ে দ্রুত পিছিয়ে এসে তার সিটে বসে আমতা আমতা করে বলে, সরি, আমি আসলে দেখছিলাম আপনি কতটা অসুস্থ। ইরফান কিছু বলে না, গাড়ির লক খুলে নিজেই গাড়ি থেকে বেরিয়ে যায়। মাইরাও ওপাশ থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। ভাইয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ফাইজ ল্যাপটপে অফিসিয়াল কিছু কাজ করছিল। বোনের কথায় ভ্রু কুচকে বলে, হোয়াট? ফারাহ মিটিমিটি হেসে বলে, স্পেশাল সারপ্রাইজ। ফাইজ ল্যাপটপে আঙুল চালাতে বলে, কি সেটা? দিয়ে বের হ, আমার কাজ আছে। ফারাহ হাতের ফোনের গ্যালারি থেকে একটা পিক বের করল। রেস্টুরেন্টের এক ক্যাফেতে সে, ইনা আর ইনায়াকে ঘেঁষে গালের সাথে গাল লাগিয়ে বসে আছে তার এক বন্ধু। ফারাহ হাতের ফোন এগিয়ে দিয়ে বলে, এই যে তোমার সারপ্রাইজ। ইরফান মাথা উঁচু করে ফারাহের হাত থেকে ফোন নিয়ে সামনের ছোট টেবিলে রাখে। ফারাহ বিরক্ত হয়ে ল্যাপটপ কেড়ে নিলে ফাইজ রেগে বলে, ফারাহ খাবি? ইম্পর্ট্যান্ট কাজ করছি, ডিস্টার্ব করছিস কেন? ফারাহ মন খারাপ করে বলে, এত কষ্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম, আর তুমি এভাবে তার প্রতিদান দিচ্ছ? বিলিভ মি, আমার সারপ্রাইজটা তোমার এই কাজের চেয়ে 1000 গুণ ইম্পর্ট্যান্ট। 1000 হোক ইনা রিলেটেড বলে কথা। ফাইজ পুরো কথাটা বিরক্তি নিয়ে শুনলেও লাস্ট লাইনে ইনায়ার কথা শুনে মুখ থেকে বিরক্তি মুছে যায়। ফারাহ মনে মনে হাসে ভাইয়ের অবস্থা দেখে। ল্যাপটপ টেবিলে রেখে তার ফোন টেবিল থেকে তুলে ফাইজের দিকে এগিয়ে দেয়। ফাইজ বিনাবাক্যে ফোন নেয়। আনমনে ফোনের ডিসপ্লেতে চোখ রাখলে ভ্রু কুঁচকে যায়। ধীরে ধীরে কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে শরীর কাঁপছে। মুহূর্তেই বসা থেকে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে ফারাহের ফোন ছুঁড়ে ফেলে। চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো ওর পাশে এই সভ্য ছেলেকে ঘেঁষাঘেঁষি করাতে দেয়ার? ফারাহ চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের টিকিটিও খুঁজে পাচ্ছে না। চারদিকে চোখ বুলিয়ে ফোন খুঁজতে খুঁজতে কাদো কাদো মুখ করে বলে, আমার ফোন কোথায় গেল? খুঁজতে খুঁজতে এক কোনায় পায়। একদম গুড়া গুড়া হয়ে গেছে। অসহায় চোখে ফোনের খণ্ডগুলো হাতে তুলে দেখে কেঁদেই দিবে মেয়েটা। একটু মজাও করা যায় না? ধ্যাত। ফাইজের দিকে চেয়ে রেগে বলে, আমার ফোন ভাঙলে কেন? কয়দিন আগেই বাবা কিনে দিল। আরে ওটা আমি বসে বসে এডিট করেছিলাম। তাই বলে তুমি আমার ফোনটা এভাবে ভাঙবে? ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায় ফারাহের লাস্টে এডিটের কথা শুনে। ধূপ করে সোফায় বসে ল্যাপটপ নিয়ে রেগে বলে, তোর আর শুদ্ধর কি আর কাজ নেই আমার পিছে লাগা ছাড়া? দোপগুলো মানুষ হেল্প করে, আর এই দুটো মির্জাফর আমার পিছে হাত ধুয়ে পড়ে থাকে, তাও শুধু আমার হাফ বউটাকে নিয়ে। যা বের হ, নয়তো এবার তোর গালে ফতাফত বেহিসাব পড়বে। আর একবার যদি আমার হাফ বউয়ের সাথে এসব কিছু করেছিস বা বলেছিস, তোদের জেলে ভরার ব্যবস্থা করে তবেই আমি কবুল বলবো। দোপগুলো। ফারাহ অসহায় কণ্ঠে বলে, আমাকে ফোন কিনে দাও। ফাইজ রেগে বলে, পারবো না। ভাঙলে কেন তাহলে? আমার বউকে নিয়ে টানাটানি করলি কেন? সত্যি সত্যি কিন্তু ওদের মধ্যে ভাব জমিয়ে দিব বলে দিলাম। ফাইজ রেগে তাকায়। ফারাহ আমতা আমতা করে বলে, আমার তো একটাই ভাই, দাও না ভাইয়া। বাবা দিবে না। আমি ফোন ছাড়া কিভাবে থাকব? সেটা আগে মনে ছিল না? ফারাহ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর করব না, এবার থেকে হেল্প করব সত্যি। ফাইজ কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ওকে রেডি হো, তবে সাথে ইনায়াকে নিবি। ফারাহ অবাক হয়ে বলে, ইরফান ভাই রাতে বেরোতে দেয় না। আমি আছি জানলে দিবে। তুই ইনায়াকে রাজি করা, নয়তো ফোনের কথা ভুলে যা। ফারাহ এগিয়ে এসে ফাইজের ফোন নিয়ে ফারাহের ফোনে কল করে। বেশ কয়েকবার দিল, কিন্তু রিসিভ হয় না। ফারাহ ভ্রু কুচকে বলে, রিসিভ করে না তো? ফাইজ বিষাদ সুরে বলে, বোঝ কেমন প্যারায় থাকি আমি। এর মধ্যে তুই আর শুদ্ধ এসে জোড়া লাগিস। দোপগুলো। ফারাহ উপায় না পেয়ে ইরফানের ফোনে ফোন দেয়। মাইরা তার ঘরে গিয়ে বোরখা ছেড়ে হাতমুখ ধুয়ে নিয়ে ইনায়ার ঘরে যায়। ইনা ঘর থেকেই বের হচ্ছিল, মাইরাকে দেখে অবাক হয়ে বলে, আরে মাইরা, তুমি কখন আসলে? মাইরা ইনায়াকে জড়িয়ে ধরে হেসে বলে, একটু আগেই। প্রথমে তোমার সাথে দেখা করতে এসেছি,
কেমন আছো আপু? ইনা হেসে বলল, এই তো, তোমার তো এক্সামের মাঝে আসলে কেন? মাইরা ইনায়াকে ছেড়ে ইনায়ার হাত ধরে নাড়াতে নাড়াতে বলে, তোমার ভাইয়া এনেছে। আপু তুমি কবে যাবা গ্রামে? একটা কথা শুনেছি, আমার এক্সাম শেষেই নাকি তোমার বিয়ে। ইনা একটু লজ্জা পায়, মাইরা হাসতে হাসতে ইনায়ার হাত ধরে ঘুরতে থাকে। ইনা চেঁচিয়ে বলে, আরে মাইরা পড়ে যাব, আস্তে আস্তে। মাইরা ঘুরতে ঘুরতে হেসে বলে, নিজেদের মানুষের বিয়েতে হেব্বি মজা হয় আপু। আমার তো ভাবতেই কি যে মজা লাগছে। মাইরার খোপা করা চুলগুলো খুলে যায়। কালো রঙের ওড়নার সামনে থেকে কাঁধে নেয়া, পরনে কালো রঙের গোল জামা, পায়ে কালো চুড়ি পায়জামা পরা। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে ইনায়ার হাত ধরে বাচ্চাদের মতো ঘুরতেই থাকে। ইরফান তার ফোন নিয়ে ইনায়ার ঘরে গিয়ে দেখে মাইরা ইনায়ার হাত ধরে ঘুরছে। ইরফান অদ্ভুত চোখে তাকালো। ফর্সা গায়ে কালো জামা, পায়জামা, ওড়না, কালো কিচকিচে খোলা চুল সব মিলিয়ে ইরফানের কাছে একটু নয়, অনেক বেশি অন্যরকম লাগল মাইরাকে। তবে বাচ্চাদের মতো ঘোরার ব্যাপার পছন্দ হল না। এক্ষুনি পড়ে যাবে মনে হচ্ছে। হঠাৎই ইনায়ার হাত থেকে মাইরার হাত ছুটে যায়। ইনা নিজেকে সামলে দাঁড়িয়ে পড়লেও মাইরা ছিটকে পড়ে যেতে নিলে পিছনে ইরফানের বুকে এসে মাইরার পিঠ ধাক্কা খায়। মাইরা ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়। সাথে একটু ভয়ও পায়। এই লোকটা কোথা থেকে চলে আসে? ইরফান রেগে বলে, তুমি বড় হবা না? মাইরা ইরফানের বুকে পিঠ লাগিয়ে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকিয়ে আমতা আমতা করে বলে, সরি সরি আমি বুঝতে পারিনি। ইরফান রেগে বলে, কি বোঝো তুমি? মাইরা কণ্ঠে ঝাঁঝ ঢেলে বলে, আমি সব বুঝি, বুঝলেন? ইরফান বিড়বিড় করে, গাধা। মাইরা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে চুলে টান পড়ে আবারও ইরফানের বুকে এসে ধাক্কা খায়। মাথার পিছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা অসহায় গলায় বলে, আমার চুল। ইরফান মাইরার দিকে তাকিয়েই বা হাতে মাইরার মাথা ধরে ধাক্কা দেয়। ফলস্বরূপ শার্টের বোতামে আটকানো চুলগুলো ফোরফোর করে ছিঁড়ে যায়। মাইরা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পিছনে মাথা ডলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে রেগে বলে, আপনি আমার চুল ছিঁড়লেন কেন? ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। মাইরার সাথে লেগে গিয়ে ইনায়ার দিকে ফোন বাড়িয়ে দেয়। মাইরা বুঝতেই পারেনি। হঠাৎই ইরফান তার সাথে লেগে দাঁড়ানোয় মাইরার মুখ ইরফানের বুকের সাথে লাগে। মাইরা ঢোক গিলে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান ইনায়াকে ফোন দিয়ে আর চোখে তাকায় মাইরার দিকে। গম্ভীর গলায় বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে, ফাস্ট। মাইরা ইনায়ার পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। ইরফান রেগে বলে, তোমাকে আসতে বলেছি আমি। মাইরা মন করে বলে, ওই না আপু, দেখো তো তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে শুধু। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে গল্প করি। ইনা ফোন হাতে ধরে একবার মাইরা আরেকবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউডে দিলে ওপাশ থেকে ফারাহ কথা বলে। মাইরা ভ্রু কুচকে বলে, এটা কে আপু? ইনা ইরফানের দিকে তাকায়। ইনায়ার দৃষ্টি দেখে মাইরাও ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন লোকটা? মাইরা কাদো কাদো মুখ করে বলে, কি করেছি আমি? ইরফান কিছু বলল না, একই দৃষ্টিতে মাইরার দিকে চেয়ে রইল। মাইরা ঢোক গিলে, এই লোকটা এমন করে কেন? আমতা আমতা করে বলে, আপনি যান। ইরফানের গম্ভীর স্বর, নো। ওপাশ থেকে ফারাহ বলে, ইনা ভাবি আমার সাথে বের হবে? ফোন কিনতে যাব, প্লিজ তুমিও চলো। ইনা বলে, আমি তো ফোন তেমন চিনি না আপু, ভাইয়া কিনে দিবে, তুমি আর আমি সাথে থাকব, প্লিজ চলো। ফাইজ থাকবে শুনে ইনা ঢোক গিলে। ইনা ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যা, দ্রুত ফিরবি। ইনা মাথা নাড়ল, ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতঃপর ঢোক গিলে শুকনো গলায় বলে, আচ্ছা আপু। পাশ থেকে মাইরা মন খারাপ করে বলে, আমি আবার কালকেই চলে যাব আপু, আমার তো এক্সাম। কালকে ফোন কিনলে হবে কি না শোনো তো, আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ফোন লাউডে থাকায় ওপাশে থাকা ফারাহ শুনতে পায় মাইরার কথা। অতঃপর বলে, কে কথা বলে ইনা ভাবি? ইনা ইরফানের দিকে তাকালো। ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায় কি না সেই ভয় পায়। মাইরা নিজেই বলে, আমি ইনা আপুর ভাইয়ের বউ, আপু। ইনা মাইরার কথায় অবাক না হলেও ওপাশ থেকে ফারাহ হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে ইরফান ভাইয়ের বউ।
আমরা রাস্তায় গল্প করব। মাইরা খুশি হয়ে বলে, ওকে ওকে, আমিও যাব। ইরফান ইনায়ার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে বলে, শুধু ইনা যাবে। ফাইজকে বলবে ইনায়াকে দ্রুত বাসায় পৌঁছে দিতে। বলেই কল কেটে দেয়। মাইরা রেগে বলে, আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কি? আমি যাব। ইরফান কিছু বলল না, বেরিয়ে যেতে যেতে বলে, কফি আনো, ফাস্ট। মাইরা পিছন থেকে রেগে বলে, আমার বয়েই গেছে, পারব না আমি। 20 লোক আমার সব শান্তি কেড়ে নিচ্ছে। ইনা মাইরার মুখ চেপে ধরে বলে, মাইরা চুপ কর, ভাইয়া মারবে। মাইরা অসহায় মুখে তাকালো ইনায়ার দিকে। ইনায়ার খারাপ লাগল, কিন্তু ভাইয়া বলেছে মাইরা যাবে না, মানে যাবে না। এখানে তার কি করার? সে নিজেই যেতে ভয় পাচ্ছে, কিন্তু তার ভাই বলেছে, এখন তো যেতেই হবে। মাইরা কিছু একটা ভেবে বলে, চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি। আমি একা একা থাকব না। বইও তো নেই, তুমি রেডি হও। ইরফান হাসবে না রাখবে বুঝল না। এই গাধাকে কি বোঝাবে সে? মেজাজ করে দিয়েছে। ফোঁস করে শ্বাস ফেলে মাইরার গাল ছেড়ে কদম পিছিয়ে দাঁড়ায়। মাইরা ঢোক গিলে, আরও রেগে গেল নাকি? একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনও শক্ত চোখে তার দিকে চেয়ে। সাথে সাথে চোখ নামিয়ে নেয় মাইরা। মাথা থেকে ওড়না পড়ে গিয়ে চুলগুলোর কিছু অংশ সামনে হেলে আসে। পুচকি মেয়ে, তোমার বডিতে আছে টাকি, যে আমি অ্যাট্রাক্টেড হব? বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাট্রাক্টিভ মেয়েরা ঘুরে বেড়ায়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আই ডোন্ট লাইক ইউ। আন্ডারস্ট্যান্ড? ইরফানের গম্ভীর গলায় কথাগুলো শুনে মাইরা এলোমেলো দৃষ্টি মেঝে জুড়ে ঘোরায়। খারাপ লোক তাকে কি অপমান করছে? ছোট মাথায় অত কিছু ধরল না। আমতা আমতা করে বলে, আমি তো জিনের কথা বলেছি। ইরফান ধমকে বলে, তোমার জিনের অ্যাট্রাক্ট হতে আরও বেশি কিছুর প্রয়োজন পড়বে, স্টুপিড। এরপর এগিয়ে এসে মাইরার ওড়না মাথার উপর টান মেরে মাইরার মুখসহ প্রায় অর্ধেক ঢেকে দেয়। শক্ত হাতে মাইরার হাত টেনে দরজা খুলে মাইরাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, যদি আর একবার এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখেছি তো আরও 10টা জিনকে ডেকে এনে সব পেন্ডিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলব, ইডিয়ট। বলেই ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা হা করে চেয়ে থাকে। লাস্টের কথাটা পুরো মাথার উপর দিয়ে গেল। মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়ায় বিরক্ত হল। তারেক নেওয়াজের ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড়বিড় করল, 20 লোক, নিজেই টেনে নিয়ে গেল আবার নিজেই ধাক্কা দিয়ে বের করে দিল। আমি কখন বললাম সে আমাকে পছন্দ করে? সারাদিন কানের কাছে ঘ্যান করবে, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ। লাস্ট কথাটা ইরফানের মতো করে মুখ ভেঙিয়ে বলে। ফারাহ আর মাইরা ফাইজের গাড়ির ব্যাকসিটে উঠে বসে। ইনা উঠতে নিলে ফাইজ ইনায়ার হাত টেনে শব্দ করে গাড়ির ডোর লাগায়। ইনা যেন কারেন্ট শক খেয়েছে, ঝট করে পিছু ফিরে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনা চোখ নামিয়ে নেয়, চোখ বিউজে ঢোক গিলে। ফাইজ শক্ত কণ্ঠে বলে, সামনের সিটে বসো। ইনা কিছু বলতে চায়, তার আগেই ফাইজ মৃদুস্বরে বলে ওঠে, লিটল কুইন, আমার কথা শোনো। আমি ভীষণ রেগে আছি তোমার উপর। রাগ বাড়িও আর প্লিজ। ইনা অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজের মুখ গম্ভীর, তবে কণ্ঠস্বর নরম ছিল। ফাইজ ইনায়ার হাত ছাড়ল না। সামনের ডোর খুলে দিলে ইনা ধীরে ধীরে উঠে। ফাইজ চুপচাপ দেখল, শব্দ করে দরজা লাগাল। ইনা কেঁপে ওঠে। ফাইজ রেগে আছে বুঝেছে। ফাইজ উঠে বসলে ইনা আর চোখে একবার তাকায়। ফাইজ ভ্রু কুচকে তাকায় ইনায়ার দিকে। ইনা সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ফাইজ এগিয়ে গিয়ে সিল্ট বেল্ট লাগাতে নিলে ইনা হঠাৎ ফাইজকে তার কাছে খেয়াল করতেই মৃদু চেঁচিয়ে ওঠে। ফাইজ ইনায়ার দিকে চোখ গরম করে তাকিয়ে সিল্ট বেল্ট লাগিয়ে দেয়। পিছন থেকে মাইরা গলা ঝেড়ে বলে, আমি আর ফারাহ আপু কি অন্য গাড়িতে যাব ভাইয়া? ফাইজ ভ্রু কুচকে পিছন ফিরে তাকাল। নিজের জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলায় বলে, এই যে ইরফানের বউ শোনো, তোমাকে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক পালন করতে পারবে? মাইরা উৎসাহ নিয়ে বলে, কি দায়িত্ব ভাইয়া? ফাইজ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে বলে, তোমার ননদিনী যেন আমাকে এভয়েড না করে এজন্য তুমি ট্রিক্স ইউজ করবে। পারবে না? মাইরা ভাবুক ভঙ্গিতে বলে, কিন্তু ইনা আপু তো আপনাকে পছন্দ। ইনা পিছু ফিরে বলে, মাইরা ইনায়ার দিকে তাকিয়ে থেমে যায়। ইনা চোখের ইশারায় চুপ করতে বলে। মাইরা বুঝল চুপ করতে বলছে, তাই আর কিছু বলল না।
ফারাহ ভ্রু কুচকে চেয়ে আছে। ফাইজ আর চোখে ইনায়ার দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসে। কিছুক্ষণ পর ফোনে কল আসে। ফাইজ গাড়ির সামনে থেকে ডান হাতে ফোন তুলে রিসিভ করে কানে দেয়। ওই স্টুপিড কোথায়? ফাইজ ভ্রু কুচকে বলে। কোন স্টুপিড? ইরফান রাগে ফোঁসফোঁস করছে। এই মেয়েকে নিষেধ করেছিল যেতে কিন্তু তার কথা শুনল না, কোন ফাঁকে চলে গিয়েছে। দাঁতে দাঁত চেপে বলে, ওকে নামিয়ে দিয়ে যা। ফাইজ বুঝল ইরফান মাইরার কথা বলছে। না বোঝার ভান করে বলল, একটু ভালো করে বল, আমি চিনতে পারছি না। ইরফান বিরক্তির স্বরে বলে, কোথায় আছিস? ফাইজ মৃদুস্বরে বলে, নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি। বলেই কল কেটে দেয়। মনে মনে হাসছে, ভাবছে ইরফানের থেকে ওর বউয়ের মাঝে কি করে একটু ডিস্টেন্স তৈরি করা যায়। নাকানিচুবানি খাওয়ালে কেমন হয়? কিন্তু পাশে ইনায়াকে দেখে সেই ইচ্ছে আপাতত চাপা দিল। হাফ বউটাকে আজ শায়েস্তা করবে। তার ফোন ধরে না, সেই সাহস ছুটাবে। এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে। ভাইটা ঘাড়ত্তারা আর বোন হয়েছে তোত্তারা। ফোনের শোরুমের সামনে গাড়ি সাইড করে ফাইজ। ফারহা, মাইরা পিছন থেকে নেমে দাঁড়ায়। ফাইজ গাড়ি থেকে নেমে ইনায়ার পাশে দাঁড়ায়। ইনা ফারাহ আর মাইরার দিকে এগিয়ে যেতে নিলে ফাইজ তার বাঁ হাতে ইনায়ার ডান হাত আগলে নেয়। ইনা অবাক হয়ে মাথা তুলে তাকায়। ফাইজ তাকালো না ইনায়ার দিকে। হাত ধরে ফারাহের উদ্দেশ্যে বলে, ফোন চুজ কর, এসে কিনছি। কথাটা বলে বাদিকে এগোতে নিলে ইনা অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ফাইজ ঘাড় নামিয়ে ইনায়ার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমায় শায়েস্তা করতে। ফাইজের পাশে মাইরা দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি ভাইয়া। ফাইজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। মাইরার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলে, হোয়াট? মাইরা বিড়বিড় করে, ওহের মাঝেও ইংরেজদের স্বভাব আছে। ইনা ফাইজের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়। মোচড়ামুচড়ি করে। ফাইজ ভাবলেশীনভাবে ইনায়ার হাতের বাঁধন আরও শক্ত হাতে ধরে। ছেলেটা চটেছে বেশ, তবে নিজেকে সামলে রেখেছে বহু কষ্টে। মাইরা ইনা আর ফাইজের হাতের দিকে দেখল, এরপর ইনায়ার মুখের দিকে। ইনা তার দিকেই চেয়ে আছে। মাইরা ভ্রু কুচকে বলল, আপু কি হয়েছে তোমার? ইনা কিছু বলার আগেই ফাইজ বলে, তুমি কিছু বলবে? মাইরা ফাইজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আপুকে ছাড়ুন। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? মাইরা মৃদু হেসে বলে, আপনাদের তো বিয়ে হয়নি ভাইয়া। আমি ইনা আপুর ভাবি, তাই আমার দায়িত্ব হল, ইনা আপুকে যেন কোনো পরপুরুষ না নিয়ে যেতে পারে। এরপর ইনায়ার অপর হাত ধরে বলে, এসো আপু, আমরা সবাই মিলে ফারাহ আপুর ফোন পছন্দ করি। ফাইজ অবাক হয়ে তাকায় মাইরার দিকে। ইনায়ার হাত ছাড়ে না, বিড়বিড় করে, মির্জাফরের তো কমতি ছিল না আমার জীবনে। এই নিউ মির্জাফর কোথা থেকে উদয় হল? নিজেকে সামলে মৃদু হেসে বলে, মিসেস ইরফান নেওয়াজ, আমার হাফবউয়ের সাথে আমার এক ভয়াবহ ইম্পর্ট্যান্ট প্রাইভেট মিটিং আছে। প্লিজ হেল্প মি। ফাইজের সম্বোধনে মাইরার কেমন যেন দেহ জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো অনুভূতি হল। ইরফানের গম্ভীর মুখটা ভেসে ওঠে। আসলেই সে ওই লোকটা বউ। কেমন অদ্ভুত শোনাল। গাড়ির সেই ভরদুপুরের কথা মনে পড়ল, মনে হয় তৃষ্ণা পেয়ে গেল। কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহারে সব ফুস হয়ে গেল। বিড়বিড় করল, অসভ্য লোক। এরপর নিজেকে সামলে নিয়ে বলে, ইনা আপু যাও তাহলে, ভাইয়া আপনারা যান, বাই বাই। বলে ফারাহের হাত ধরে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ইনা মাইরা আর ফারাহকে যেতে দেখলে কিছু বলতে চায়। তার আগেই ফাইজ ইনায়ার ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, নো মোর ওয়ার্ডস। আমায় আর রাগিও না। ইনায়ার মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। ফাইজ ইনায়ার হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। ইনা হাঁটছে পিছু পিছু। একটি ছোট ক্যাফেতে ফাইজ আর ইনা দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। ইনায়ার মনে হচ্ছে এটা পার্সোনালভাবে বুক করেছে। ফাইজ কারো সাথে ফোনে কথা বলছে, তবে ইনায়ার হাত ছাড়েনি। আরও বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখল। এরপর ইনায়ার হাত ছেড়ে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়ার মাথা নিচু। ফাইজ এক পা এগিয়ে আসে ইনায়ার দিকে। ইনা দ্রুত পিছিয়ে যায় 2 পা। ফাইজ গম্ভীর গলায় বলে, হোয়াট শ ইউর প্রবলেম লিটল কুইন? আমার ফোন কল রিসিভ হয় না কেন? ইনা মাথা নিচু করে ঢোক গিলে বলে, আমি তো আপনাকে ঠিক করে চিনি না। ফাইজ ভ্রু কুচকে উঁচু গলায় বলে, চেনার জন্য কথা বলতে হয় কথা। এই মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারছি না? ইনা ভয় পায়, তবে কোনো কথা বলে না।
ফাইজ নিজেকে সামলে ছোট করে বলে, সরি। ইনা অবাক হয়, লোকটা কি গল নাকি? এই ধমকায়, তো এই ভালো। ফাইজ আবারও বলে, কল রিসিভ কেন হয় না বলো। ইনা মিনমুন করে বলে, আমার আপনাকে ভয় লাগে। ফাইজ অদ্ভুত চোখে তাকায়, সে বাঘ না ভাল্লুক যে এই মেয়ে তাকে ভয় পায়? অবাক হয়ে বলে, হোয়াই? ইনা কি বলবে বুঝতে পারে না। ফাইজ দ্রুত ইনায়ার দিকে চেপে গেলে ইনা মাথা তুলে ভীত স্বরে বলে, দূরে থাকুন। ফাইজ থেমে যায়, ইনায়ার মুখপানে চেয়ে কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। তার হাফ বউটা কি সুন্দর, আর দূরত্ব সহে না। ইনা মাথা নিচু করে নেয়। ফাইজ ধমকে বলে, কেন ভয় পাও আমায়? ইনা ঢোক গিলে বলে, আপনি হাসেন না। ফাইজ অদ্ভুত চোখে তাকাল, সে তো হাসে প্রয়োজন পড়লে। এখন সারাদিন হিহি করবে? ইরফান যে এই ইহজীবনে হেসেছে কি না তার তো খবর নেই। অতঃপর বলে, রোবটের বোনের আবদার তার জামাই সারাদিন হাহা হিহি করবে। সারাদিন হাসব কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। ইনায়ার কান্না পাচ্ছে, এই লোকটা এমন কেন? ভালো করে কথাই বলতে পারে না। ফাইজ নিজেকে সামলে এপাশ ওপাশ হেঁটে বলে, মারাত্মক রেগে আছি বুঝলে, ইচ্ছে তো করছে তোমাকে শিয়ে দুটো পপ দিয়ে এসব হ্যাবিট ছুটিয়ে দিই। বাট বিয়ের আগেই কিছু করতে চাইছি না। বিয়ের পর ভয়ে ছুটাবো থাপড়িয়ে। ওয়েট। ইনা মাথা নিচু করেই চোখ বড় বড় করে তাকায়। তার মানে তাকে বিয়ের পর মারবে? কত বড় সাহস! সেটা আবার বলছে। মাথা তুলে রেগে বলে, আপনি বউ পেটাবেন সেটা আবার আমাকে বলছেন? ফাইজ মনে মনে হাসে, তবে উপরে স্বাভাবিক। এইবার ঠিক জায়গায় বারুদ পড়েছে। এখন জলুক। অতঃপর গলা ঝেড়ে নরম সুরে বলে, অবভিয়াসলি লিটল কুইন। জিম করছি তো বউকে পেটাবো বলেই। হাফ বউ? থা পেলে আবার আমি সারিয়ে দিব, নো টেনশন। ইনা এলোমেলো দৃষ্টি ফেলে, লোকটা তার সাথে মজা করছে, বুঝল। ইনায়াকে আবারও চুপ হয়ে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে কি সত্যি সত্যি পপ দিলে মুখ থেকে কথা বেরোবে? নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে, আমাকে কি এখন বাচ্চাদের মতো রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে? না কি? ইনা আনমনে বলে, থাকুন। ফাইজ অবাক হয়। ইনা কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ডান হাত পকেটে গুজে বলে, আগে বলবে না লিটল কুইন? ইট ওকে রেডি। ইনা ঘন ঘন দিকে মাথা নাড়িয়ে বলে, না না, আমি এমনি বলেছি। ফাইজ হেসে বলে, আমার কুইনের মনে তবে এই চলে। ইনা লজ্জায় মাথা নিচু করে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফাইজ মৃদু হেসে ইনায়ার হাত ধরে এক কোনায় বসে বলে, কি খাবে বলো? ইনা ফাইজের পাশে বসে উসখুস করে। মৃদুস্বরে বলে, কিছু না। ফাইজ এক কাপ কফি অর্ডার করে। এরপর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে ইনায়ার দিকে। মৃদু হেসে বলে, আই নো ইউ লাইক মি। ইনা ঘাড় ঘুরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফতাফত বলে, মোটাও না। ফাইজ ইনায়ার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। ইনা থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, কবে যে শুনব? মোটেও হ্যাঁ। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আপু তোমার ভাইয়া তো আসে না, চলো আমরা বাইরে ঘুরি। ফারাহ মাইরার হাত ধরে বলল, না মাইরা, এখন রাত, বাইরে যাওয়া ঠিক হবে না। চলে আসবে ওরা। মাইরা হেসে বলে, আপু কিছু হবে না, চলো না যাই। এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছি। কিচ্ছু হবে না, এসো তো। এটা বলে ফারাহের হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুসকার দোকান খোঁজে, কিছুটা দূরে পেয়েও যায়। আপু তোমার ফুসকা কেমন লাগে? ফারাহ হেসে বলে, এটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। মাইরা হেসে ফুসকার দোকানের দিকে এগিয়ে যায়। পাশে ফারাহ, মামা বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুসকা দিন। ফারাহ চোখ বড় বড় করে বলে, এত কি করবে? মাইরা হেসে বলে, আমার 3 প্লেট, তোমার 2 প্লেট। তুমিও 3টা খাবে? ফারাহ মাথা নাড়িয়ে বলে, না না, ভালো লাগে, বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পরে একে একে মাইরাদের দিকে ফুসকার প্লেট দিলে মাইরা ঝটপট খাওয়া শুরু করে। পাশে ফারাহ খায়। 3 প্লেট ফুসকা মাইরার খাওয়া শেষ। ফারাহের এখনও খাওয়া হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে, এত দ্রুত কিভাবে খেলে? মাইরা হাত ছেড়ে বলে, ওভাবেই। আইসক্রিম খাবে? ফারাহ দেখল মাইরার চোখমুখ অসম্ভব লাল। ফর্সা হওয়ায় বেশি বোঝা যায়। সেও ঝাল খায়, বাট মাইরার মতো অস্বাভাবিক না।
খাওয়ার মাঝে মাইরা আরও ঝাল চেয়ে নিয়েছে। ফারাহ মুখের ফুসকা ধীরে সুস্থে গিলে বলে, আমি আর কিছু খাবো না বোন। মাইরা সামনের দোকানের দিকে যেতে যেতে বলে, ওকে তুমি তাহলে এগুলো শেষ কর, আমি কিনে আনছি 2 মিনিটে। 4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নেয়। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরেছিলে। দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা দেয়। রাস্তায় নেমে এগোয়, সামনে চোখ পড়লে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়নার মতো চেয়ে আছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে কাঠ। বেখেয়ালে হাতের আইসক্রিম মুখে মেখে যায়। সেই সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পিছন দিকে দৌড় দেয়। কুকুরগুলোও তার পিছে দৌড়ায়। ইরফান জানত ফাইজরা ফোন কিনতে আসছে। ফাইজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে, তাই দ্রুত এখানে এসেছিল। ফারাহকে ফুসকা খেতে দেখে তাকে মাইরার কথা জিজ্ঞেস করলে সামনের দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মাইরাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মাইরা ছাড়া আর কে হবে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়, পিছন থেকে বলে, হেই স্টুপিড, স্টপ। মাইরা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুরকে দেখে তার অবস্থা খারাপ। দৌড়ের গতি বাড়ায়। মাইরা যত দৌড়ায়, রাস্তা তত শুনশান হয়, অন্ধকার ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে মাইরা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়, এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মাইরার উপর। একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে, আরেক হলো একা একা মাতব্বরি করে দোকানে গিয়েছে আর এখন ইডিয়টদের মতো কুকুরকে দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগবে। মাইরা দৌড়ায় যান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায়। মাইরা কিছুদূর দৌড়াতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মাইরার পিছে এসে দাঁড়ায়। মাইরা গাড়ির ডিকিতে 2 হাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখল কুকুরগুলোও দাঁড়িয়ে পড়েছে তার পিছনে। রাগ তার শক্ত আসমানে পৌঁছেছে। ঝট করে মাইরাকে তার দিকে ফেরায়। মাইরাকে চেপে ধরে গাড়ির সাথে। ডান হাতে মাইরার গাল চেপে ধরে শক্ত করে। দাঁতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করেছিলাম না? মাইরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়ল। গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধহয়। ইরফান দেখল মাইরার হাতে একটা পলিথিন, ভেতরে বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মাইরার হাত থেকে আইসক্রিমের পলিথিনই নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে ফেলে। মাইরা চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম। ইরফান রাগান্বিত স্বরে বলে, এতগুলো আইসক্রিম খাবে তুমি গরু? মাইরা রেগে যায়। তার খেতে ভালো লাগে সে খাবে। এই লোক তাকে গরু বলবে কেন? মাইরা রেগে বলে, একদম গরু বলবেন না আমাকে, আপনি যে গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মাইরা আমতা আমতা করে বলে, আপনার তো কোনো অনুভূতি নেই, হৃদয়হীন লোক, গন্ডারদেরও থাকে না। ভুল তো কিছু বলিনি, আমার গালকে টে দিল পা লোক। কথাটা বলে ডান গালে হাত বুলায়। তার বা পাশে খেয়াল করতেই মাইরা ঢোক গিলে। দুটো কুকুর দাঁড়িয়ে। মেয়েটা পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে, ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মাইরার দিকে রেগে তাকিয়েছিল। মাইরার কাজে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে এই স্টুপিটের কাছে আসতে চেয়েছিল। কিন্তু এটা তো বাদর, তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছে দৌড়িয়ে সেই তার গাড়ির কাছেই আসল। বিরক্তির শ্বাস ফেলে 2 হাতে মাইরার কোমর ধরে গাড়ির ডিকিতে বসিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? পড়ে গেলাম। ইরফান ধমক দেয়, শাট আপ। মাইরা কেঁপে ওঠে। গাড়ির ডিকির উপর বসিয়েছে বুঝে তার 2 পা তুলে বসল। ইরফানের পিছনে তাকিয়ে দেখল সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিক। মাইরা গাড়ির ডিকিতে বসায় পিছন থেকে রোড লাইটের আলো এসে মাইরার মুখ জুড়ে ছিটিয়ে পড়ে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মাইরার দিকে। মেয়েটার ঠোঁটের চারপাশে চকলেট লাগানো, ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে, আমি আইসক্রিম খেতে চাই প্লিজ। ইরফান শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয়। ঠান্ডা গলায় মৃদুস্বরে বলে, কিনে দিব। মাইরা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। আজ দুপুরের কথা মনে পড়ে। বোরখা জর্জেটের হওয়ায় শুধু পিছলে যায় সে সহ। মাইরা উপর দিকে উঠতে নেয়। ইরফান মাইরার কোমরের পিছনে বা হাতে দিয়ে টেনে আনে তার দিকে। মাইরা ভয় পেয়ে ইরফানের 2 কাঁধে হাত রাখে।
মাইরা পা আড়াআড়িভাবে ভাঁজ করে বসেছে। ইরফান বোধহয় বিরক্ত হল। কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মাইরার ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, ইউ আর রিয়েলি ভেরি লিটল গার্ল। মাইরা হাতে ইরফানের হাত ধরে মিনমিন করে বলে, আমি বাড়ি যাব। ইরফান মাইরার হাত দুটো তা বা হাতে চেপে ডান হাতে আবারও মাইরার ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে, নিয়ে যাব। মাইরা আমতা আমতা করে বলে, আপনাকে আমার ভয় লাগছে, কমিয়ে দিব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ, নরম স্বর। মাইরা ইরফানের এই ভয়েস নিতে পারে না। তার ভীষণ তৃষ্ণা পায়। ঢোক গিলে অবুঝ গলায় বলে, আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মাইরার চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে, মিটিয়ে দিব। মাইরা এদিক ওদিক তাকিয়ে মৃদুস্বরে বলে, আমার হাত ছাড়ুন, সময় হোক। মাইরার এলোমেলো দৃষ্টি। ইরফান মাইরার ঠোঁট থেকে আঙুল সরিয়ে ডান গালের উপর আনে। ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙুল ঘোরায়, দৃষ্টি ঘুরিয়ে মাইরার চোখে নিবন্ধ করে। ছোট করে শ্বাস ফেলে তার চিরাচরিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে, আমি হার্টলেস?